প্রিয় দর্শক, আমি আজ আপনাদেরকে নিয়ে যাব ঢাকার ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিং। তো বিউটি বোর্ডিং এ যাওয়ার জন্য আমি এখন দাঁড়িয়ে আছি গুলিস্তানে গোলাপ শাহ মাজারের সামনে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী গোলাপ শাহ মাজার। তো গোলাপ শাহ মাজারের সামনে আমি দাঁড়িয়ে আছি আমার এক বন্ধুর অপেক্ষায়। তার নাম নোমান পাটোয়ারি। সেও আজকে আমার সঙ্গে যোগ দিবেন। আমরা দুজন মিলে আজকে যাবো বিউটি বোর্ডিং। তো বিউটি বোর্ডিং এর জন্য তার জন্য অপেক্ষা করছি। সে নিশ্চয়ই আমার আশেপাশে আছে। কিছুক্ষণ আগে ফোনে তার সঙ্গে কথা হয়েছে। এই যে নোমান পাটোয়ারিকে দেখতে পাচ্ছি আমি। এই যে নোমান পাটোয়ারি চলে আসছেন। প্রিয় দর্শক, আমরা এখন আছি পুরান ঢাকার সেই কোর্ট কাছারি ভবনের সামনে। কোর্ট কাছারি ভবন পেরিয়ে আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি বাংলা বাজার। বাংলা বাজার পেরুলেই আমাদের সেই কাঙ্ক্ষিত বিউটি বোর্ডিং পেয়ে যাব। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন ততক্ষণ পর্যন্ত। প্রিয় দর্শক, আমরা পৌঁছে গেছি বিউটি বোর্ডিং। এখন আপনাদেরকে নিয়ে যাব বিউটি বোর্ডিং এর ভিতরে। তো চলুন বিউটি বোর্ডিং এর ভিতরে যাওয়া যাক। বিউটি বোর্ডিং ছিল একসময় সোনার বাংলা পত্রিকার অফিস। কবি শামসুর রহমানের প্রথম কবিতা মুদ্রিত হয়েছিল এ পত্রিকায়। প্রখ্যাত চলচ্চিত্রকার আব্দুল জব্বার খান বিউটি বোর্ডিংয়ে বসেই লিখেছিলেন বাংলার প্রথম চলচ্চিত্র মখু মুখোশের পাণ্ডুলিপি। জাদুকর জুয়েল আইসের সূচনাও এখানে। আর সুরকার সমর দাস বহু গানের সুর তৈরি করেছেন এখানে বসে। 1957 সাল থেকে 62 সাল পর্যন্ত এখানে বসেই লেখালেখি করতেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। বিউটি বোর্ডিংকে কেন্দ্র করেই বাংলাদেশের শিল্প সংস্কৃতির ইতিহাস জড়িত। বিউটি বোর্ডিং ও এর আড্ডার ইতিহাস 40 দশক থেকেই সুখ্যাতি লাভ করে। এই বাড়িটি ছিল জমিদার সুধীর চন্দ্র দাসের। 1947 সালে দেশভাগের সময় জমিদার সুধীর চন্দ্রের পরিবার ভারত চলে যায়। সে সময় এখানে ছিল একটি ছাপাখানা। এই ছাপাখানা থেকে প্রকাশিত হতো সোনার বাংলা নামের একটি পত্রিকা।
সোনার বাংলা পত্রিকার ছাপাখানায় নেতাজি সুভাষচন্দ্র বসুও এসেছিলেন। দেশ ভাগের পর সোনার বাংলা পত্রিকাটির অফিস কলকাতায় চলে যায়। এরপর জমিদারের কাছ থেকে জায়গাটি বুঝে নেন নলিনী মোহন সাহা ও তার ভাই প্রহ্লাদ সাহা। সোনার বাংলা প্রেসের জায়গায় নলিনী মোহন সাহা তার বড় মেয়ের নামানুসারে বিউটি বোর্ডিং নামে একটি আবাসিক হোটেল ও রেস্তোরাঁ স্থাপন করেন। 1971 সালে পাক হানাদার বাহিনী জেনে যায় বাঙালির সাহিত্য ও সংস্কৃতির মানুষদের মিলন মেলা এই বোর্ডিংয়ের কথা। 28 মার্চ এখানেই শহীদ হন বিউটি বোর্ডিংয়ের মালিক প্রহ্লাদ সাহা সহ আরও 17 জন। প্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি বিউটি বোর্ডিংয়ে। এই বিউটি বোর্ডিং অত্যন্ত গর্বের এবং ঐতিহ্যের। এই বিউটি বোর্ডিংয়ে আমাদের দেশের প্রথিতযশা অনেক সাংবাদিক, লেখক, কলামিস্ট, কবি, সাহিত্যিক যারা এক সময় এখানে আড্ডা দিতেন এবং তাদের আড্ডার মাধ্যমে সৃজনশীল অনেক কিছু বেরিয়ে এসছে। আমাদের সৌভাগ্য আমরা আজকে সেই বিউটি বোর্ডিংয়ে পদার্পণ করতে পেরেছি এবং সময় পেলে আপনারাও এই বিউটি বোর্ডিংয়ে চলে আসবেন। রাজধানীর গুলিস্তান থেকে যে কোনো রিক্সা, অটো, বাস কিংবা টমটম যোগে আপনাকে সদরঘাট আসতে হবে। সদরঘাট থেকে বাংলা বাজার হয়ে শ্রীশ দাস লেনে সেই বিখ্যাত বিউটি বোর্ডিং অবস্থিত। এই বিউটি বোর্ডিংয়ের অনেক ইতিহাস এবং ঐতিহ্য আছে, আমরা সেগুলি আপনাদের সামনে তুলে ধরছি। বিউটি বোর্ডিং ঐতিহ্যবাহী সেই বিউটি বোর্ডিং যেখানে থাকা যায় এবং খাওয়া যায়। এখানে নিচে রেস্টুরেন্ট আছে, আপনারা যদি কেউ ঘুরতে আসেন তাহলে এখানে যেমন থাকতে পারবেন তেমনি প্রতিবেলায় খাবার এখানে পাওয়া যায়। আপনাকে নিচে গিয়ে খাবার সংগ্রহ করে খেতে হবে, তবে সেজন্য আপনাকে নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিতে হবে আগে। সুপ্রিয় দর্শক, আমরা অবস্থান করছি বিউটি বোর্ডিংয়ের দোতলায়। তো দোতলা থেকে দেখা যাচ্ছে কি সুন্দর পরিবেশ। আপনি যদি ওই দিকটায় তাকান দেখতে পাবেন গাছ গাছড়ায় ভরপুর একটি সুন্দর বাগানের মতো। সেখানে ইচ্ছে করলে অনায়াসে আপনি গাছের নিচে গাছের ছায়ায় শীতল হতে পারেন।
আবার আপনাকে যদি এদিক দিয়ে দেখাই তাহলে এখানে দেখবেন যে হোটেলের মাঝখান বরাবর কি সুন্দর একটি বাগান। সেই বাগানে অনেক গাছগাছরা, যে বাগানের নিচে টুল এবং চেয়ার দেওয়া আছে, বসে আপনি ইচ্ছে করলে এখানে হালকা নাস্তা করে নিতে পারেন। গাছের ছায়ায় আপনি শরীরকে শীতল করে নিতে পারেন। দর্শক, বিউটি বোর্ডিংয়ের এটি একটি সিঙ্গেল রুম। এই রুমটির ভাড়া হচ্ছে 300 টাকা, আর ডাবল বেডের যে রুম সেটির ভাড়া হচ্ছে 400 টাকা। এই যে ভদ্রলোক আছেন এই সিঙ্গেল রুমে, ভাই আপনার নামটা একটু বলবেন? আমার নাম নজরুল ইসলাম। আপনি কতদিন থেকে, মানে আজকেই কি প্রথম আসছেন এখানে? আমি 2 দিন থেকে আছি। 2 দিন থেকে আছেন। এর আগে কি ছিলেন এই হোটেলে? না, এর হোটেলে কোনো ছিল না। কেমন এই হোটেলের পরিবেশ কেমন বা সুযোগ সুবিধা কেমন? সুযোগ সুবিধা বলতে নিরিবিলি মোটামুটি ভালোই আর কি। পরিষ্কার পরিচ্ছন্নতাও আছে, সব দিক দিয়ে ভালো আছে, খারাপ নেই। এমনি আপনি কি জানতেন এখানে আমাদের দেশের অনেক ঐতিহাসিক লোকজন থাকতেন? হ্যাঁ, কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক অনেকে এখানে থেকে গেছেন। এটা যে একটা ঐতিহ্যবাহী হোটেল, ঐতিহ্য এটা আপনি হোটেল, এটা জানেন? আমি জানি। এই জন্যই আমি এখানে আসছি। আচ্ছা। তো এই হোটেলে থাকার অনুভূতি কি আপনার কেমন লাগতেছে? আমাকে খুব ভালো লাগতেছে। একটা নির্জন জায়গায় নিরিবিলি, একটা খুব শান্তি লাগতেছে, কোলাহল মুক্ত এবং খুব ভালো লাগতেছে সব দিক দিয়ে। আপনি কি সামনেও আরো থাকবেন ইচ্ছা করছেন? আমি আর একদিন আছি। আচ্ছা, তো ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। আপনি মশারির ব্যবস্থা আছে? হ্যাঁ, মশারি ব্যবস্থা, মশারি দিয়ে করে আর জানলা খুললে কি বারান্দা আছে নাকি? হ্যাঁ, আমার বারান্দা নাই, আলো আসে আর কি। এই আলো আছে। আর এই দরজাগুলো খোলা যায়? না, এগুলো খোলা না। সিঙ্গেল রুমে ভাড়া কত, ডাবল রুমে ভাড়া কত, কি কি ফ্যাসিলিটিস আছে, কখন উঠতে হয়, কখন নামতে হয়? এগুলোতে বেডশিট দিলে আরো অনেক সুন্দর লাগে। হ্যাঁ। বেডশিট দিলে, বালিশের কাভার দিলে। দাদা আপনার নাম কি? আমার নাম মনসুর। মনসুর। আপনি এই বিউটি বোর্ডিং এ কত বছর যাবত আছেন? 7-8 বছর ধরে। আপনার দায়িত্ব কি? এক তো সিট দেওয়া, আবার খাবারগুলো কাজ আছে। আচ্ছা, এই যে আমরা দেখতেছি এখানে ডাবল বেডের রুম, ডাবল বেডের রুমের ভাড়া কত? 800, 800। আর এই সিঙ্গেল রুম কত? সিঙ্গেল 400। আর নিচে এবং উপরে কি আলাদা আলাদা রেট? হ্যাঁ, আলাদা। নিচে কত ডাবল রুম নিচে 600, আর সিঙ্গেল কত? সিঙ্গেল 300। আচ্ছা, 300 আছে, 250 আছে, আবার 1200 আছে, 900 আছে। 1200 কোথায়? 1200 ওই ডবল সিটি, আমার 900 আছে, আপনাদের আবার 300, 250 আছে। আপনাদের কি এসি রুম আছে? না, এসি নাই, তবে টাইলস আছে। টাইলস করা আছে না? যারা মান্থলি থাকতে চায় বা যারা 15 দিন 10 দিন থাকতে চায় তাদের জন্য কি কোনো ছাড় আছে? না, তার দেওয়াই হয় না। ওই মান্থলি হিসেবে দেওয়া হয়, ওই পার ডে, পার ডে হিসাবে দেয়। আচ্ছা, এই বিউটি বোর্ডিং এ কতগুলি রুম আছে? 30টার মতো রুম আছে, এবং এই এক একটা রুম এক এক কোয়ালিটি। হ্যাঁ, আচ্ছা, তো আপনি যে এখানে চাকরি করতেছেন, আপনি কি শুনছেন যে এখানে অনেক কবি, সাহিত্যিক, সাংবাদিক এনারা এসে এখানে আড্ডা দিচ্ছেন? না, এটা আমি কখন জানি, এখন তো শুনতেছেন যে এখন শুনতে আসছি। এখন যখন আপনি শুনলেন যে এখানে এত বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিকরা আড্ডা দিয়েছেন, এটা শুনে আপনার কাছে কেমন লাগে? খুব অনুভূতি, খুব ভালো লাগছে। উনি আমার মানুষের মুক্তির জন্য আমি এটা আচ্ছা, তো শুনলাম আপনিও নাকি কবিতা লিখেন, আমার লিখছি। তাই?
তো আমাদেরকে আপনার লেখা কবিতার 2টা লাইন শোনাবেন? এবারের সংগ্রাম প্রতিদিনের স্বাধীনতার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম গণতন্ত্রের শাসন ও শোষণের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম মানব ধর্মের মুক্তির সংগ্রাম। ঠিক আরও আসছে অনেকগুলো। মঞ্চের গ্রামের বাড়ি করতে আমার বাড়ি টাঙ্গাইল। তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। এরপর জমিদারের কাছ থেকে জায়গাটি বুঝে নেন নলিনী মোহন সাহা ও তার ভাই প্রহ্লাদ সাহা। সোনার বাংলা প্রেসের জায়গায় নলিনী মোহন সাহা তার বড় মেয়ের নামানুসারে বিউটি বোর্ডিং নামে একটি আবাসিক হোটেল ও রেস্তোরাঁ স্থাপন করেন। 1971 সালে পাক হানাদার বাহিনী জেনে যায় বাঙালির সাহিত্য ও সংস্কৃতির মানুষদের মিলন মেলা এই বোর্ডিংয়ের কথা। 28 মার্চ এখানেই শহীদ হন বিউটি বোর্ডিংয়ের মালিক প্রহ্লাদ সাহা সহ আরও 17 জন। উনিশশো সালে প্রহ্লাদ সাহা এবং তার ভাই নলিনী মোহন সাহা 11 কাঠা জমির উপর এই বিউটি বোর্ডিং গড়ে তোলেন। নলিনী মোহনের বড় মেয়ে বিউটির নামানুসারে এই বোর্ডিংয়ের নামকরণ করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই বিউটি বোর্ডিংয়ে আড্ডা দিতেন কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিল্পী, সাংবাদিক, চিত্রপরিচালক, অভিনেতা, গায়ক সহ বিভিন্ন শ্রেণী পেশার কিংবদন্তি মানুষজন। এমনকি বিউটি বোর্ডিংয়ে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, পল্লীকবি জসিমউদ্দিন এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তৎকালীন সময়ে সাহিত্য সংস্কৃতি সম্পর্কিত আড্ডার আরও বেশ কিছু স্থান থাকলেও সবার কাছে বিউটি বোর্ডিং পেয়েছিল অকৃত্রিম ভালোবাসা। 1947 সালে দেশভাগের সময় এই বাড়ির মূল মালিক জমিদার পরিবার সম্পত্তি বিক্রি করে ভারতে চলে যান। বিউটি বোর্ডিংয়ে যারা আড্ডার আসরে আসতেন এদের মধ্যে আল মাহমুদ, আহমদ সফা, কবি শামসুর রহমান, রণেশ দাশগুপ্ত, ফজলে লোহানী, আবু হেনা মুস্তফা কামাল, শিল্পী দেবদাস চক্রবর্তী, সমরজিৎ রায় চৌধুরী, ব্রজেন দাস, হামিদুর রহমান, বিপ্লব দাস, আবুল হাসান, মহাদেব সাহা, হায়াত মাহমুদ, সত্য সাহা, এনায়েতুল্লাহ খান, আবু জাফর ওবায়দুল্লাহ, ডক্টর মুনতাসির মামুন, ফতে লোহানী, জহির রায়হান, খান আতা, আখতারুজ্জামান ইলিয়াস, সৈয়দ শামসুল হক, জিল্লুর রহমান সিদ্দিকী, নির্মল সেন, ফয়েজ আহমদ, গোলাম মোস্তফা, খালেদ চৌধুরী, সমর দাস, ফজল শাহাবুদ্দিন, সন্তোষ গুপ্ত, আনিসুজ্জামান, নির্মলেন্দু গুল, বেলাল চৌধুরী, শহীদ কাদরি, ইমরুল চৌধুরী, সাদেক খান, ডক্টর বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, শফিক রহমান, মহিউদ্দিন আহমেদ, আসাদ চৌধুরী, শিকদার আমিনুল হক, জুয়েলাইস প্রমুখ। এটা হচ্ছে বিউটি বোর্ডিংয়ের অফিস। এখানে রঙিন ছবিটি এই হোটেলের মালিক তারক সাহার, যিনি 2019 সালে প্রয়াত হন। উপরের ছবিটি তার পিতা প্রহ্লাদ সাহার, যিনি 1971 সালের মুক্তিযুদ্ধে এই হোটেলেই শহীদ হন।
দাদার নাম কি? আপনি এটার কিসের দায়িত্বে আছেন? ম্যানেজার বলতে পারি? এটার মালিক তো তারক সাহা ছিলেন। উনি মারা গেছেন কবে? ও, আর ওনার বড় ভাই কোথায় আছেন এখন? মানে সার্বক্ষণিক আপনিই দেখাশোনা করেন? বিউটি বোর্ডিংয়ে সব মিলিয়ে 25টি থাকার ঘর আছে। এর মধ্যে 17টি সিঙ্গেল বেড ও 8টি ডাবল বেড। সিঙ্গেল রুমের ভাড়া 250 টাকা থেকে 800 টাকা, আর ডাবল রুমের ভাড়া 500 থেকে 1200 টাকা।